শাওয়ালের এই 6 রোজা এটার নিয়ত আমরা কখন করব? মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে, মেয়েদের ভাঙতি রোজা থাকে, পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে, তাহলে সে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন। সে সুযোগ আছে। শাওয়াল মাসের এই 6টি নফল রোজা রাখলে কি লাভ হবে? রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কিনা? শাওয়ালের 6টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজানের রোজার মতো, নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? যদি কেউ কাজা রোজা রাখার আগে মৃত্যুবরণ করেন, আল্লাহ না করুন, তাহলে তার কি হবে? রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে? রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখবো তখন এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে কিনা? যেমন রমাদানে আমরা তারাবি পড়ি আবার রোজাও রাখি, তাহলে রমজানের কাজা আদায় করতে গেলে রাতে তারাবি পড়ে তারপর রোজা রাখতে হবে কি? সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধিবিধান কি, মাসাইল কি, সে প্রসঙ্গে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা সফরে ছিলেন সেই কারণে রোজা রাখতে না পারেন, তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে। এই অন্য সময় রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা সে বিষয়ে আজ আমরা কথা বলবো 5টি প্রশ্নোত্তরের মাধ্যমে। সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো, ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয়, বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো। তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে, আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না, সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম। তবে কেউ যদি চান আজ একটা রাখলেন, 2 দিন পরে আবার আরেকটা রাখলেন বা 5 দিন পরে আরেকটা রাখলেন, এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে, যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে? এর উত্তর হলো, মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য ওজোরের ভিত্তিতে, সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো, কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ছাড় রয়েছে, আমরা 2 মাস 4 মাস বা 6 মাস পরে চাইলেও রাখতে পারি। তবে এক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই, যেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না, সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে শাবান মাসে রাখতেন। এতটা দেরি করতেন কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বসবাস করতেন, তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন। এবং পরবর্তী রমাদানের আগে যে শাবান মাস, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, এই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বলে থাকেন যে এক রমজানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায়, তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে, আদায় করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে, এটি গুনাহ হবে। আর যদি শরীয়ত গ্রাহ্য ওজরের কারণে দেরি হয়, পরবর্তী রমজানও চলে আসে, তাহলে সেটা কারণে কোনো গুনাহ হবে না। যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো, এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে, সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে না, এটাই বিশুদ্ধতম মত। তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা এটা রাখার ক্ষেত্রে 2 মাস 4 মাস 6 মাসের কোনো সময়সীমা নেই, তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত। কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়েজ নয়, সঠিক নয়, উচিত নয়। তৃতীয় প্রশ্ন হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখবো তখন এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে কিনা? যেমন রমাদানে আমরা তারাবি পড়ি আবার রোজাও রাখি, তাহলে রমজানের কাজা আদায় করতে গেলে রাতে তারাবি পড়ে তারপর রোজা রাখতে হবে কিনা? এর উত্তর হলো না। আমাদেরকে রমজানের রোজা যে কয়টা রাখতে হবে
যে কয়টা ভেঙেছে সেগুলো আমরা রাখবো, সেগুলোর সাথে তারাবির নামাজের কোনো বিধান নেই, কারণ তারাবির নামাজ এটা রমাদান মাসে পালনযোগ্য ইবাদত। রমাদানের পরে তারাবির অপশন নেই, যার কারণে রমাদানের পরে আমরা শুধুমাত্র যে কয়টা রোজা ভাঙতি হয়েছে সেগুলো রেখে ফেললেই চলবে, অন্য কোনো কিছু সাথে করতে হবে না। তবে যদি কেউ শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভঙ্গ করে, তাহলে সেই ব্যক্তির জন্য কাজার পাশাপাশি কাফারার বিধানের কথা বলেন ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ। অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভাঙেন তাহলে শরীয়তের জোজর ছাড়া, তাহলে সেক্ষেত্রে তিনি একটি রোজা ভাঙলে একটি রোজার জন্য একটি রোজা কাজা রাখবেন, আবার 60টা রোজা এক নাগাড়ে ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে তাকে রেখে ফেলতে হবে কাফারা হিসাবে। এটা হলো তার জন্য দণ্ড, সেটা তাকে করতে হবে শাস্তিস্বরূপ এবং ক্ষতিপূরণ স্বরূপ। আর সেটা না পারলে তিনি 60 জন মিসকিনকে খাদ্যদান করতে হবে। যদি অন্যান্য ইমামদের মতে এই মাসআলাটি শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি কেউ রোজা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য। তাহলে সাধারণ রোজা ভাঙতি রোজা সেগুলো রাখার ক্ষেত্রে কোনো কিছুই না, যে কটার ভাঙছে সেগুলো রেখেই ফেললে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কিনা। এই প্রশ্ন উত্তর হলো, রমজানের কাজা বা ভাঙতি রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে। তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ, নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য, অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত, নফল রোজা একটু পরে রাখলেও চলবে। কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন, অর্থাৎ ফরজ কাজা রোজাকে, এবং এর আগে নফল রোজা রাখেন, তাহলে সেটা জায়েজ হবে। বিশেষ করে শাওয়ালের 6 রোজা সম্পর্কে অনেকে জানতে চান যে শাওয়ালের 6 রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়েজ হবে কিনা। এই বিষয়ে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন, কারণ হাদিসে আসছে মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলত রয়েছে। অতএব আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে কাজা সহ, তারপর শাওয়াল রোজা রাখুন, এটা উলামায়ে কেরামের বক্তব্য। তবে যদি কেউ অনেক বেশি ভাঙতি রোজা রয়েছে, তার এই ভাঙতি রোজাগুলো রেখে শাওয়ালের 6 রোজা রাখা তার দ্বারা সম্ভব হবে না এই মাসের মধ্যে, এরকম মনে করেন, তাহলে শাওয়ালের 6 রোজা রেখে তারপর ভাঙতি রোজা রাখলেও ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছ থেকে ফজিলত আশা করতে পারেন। 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, যদি কেউ কাজা রোজা রাখার আগে মৃত্যুবরণ করেন, আল্লাহ না করুন, তাহলে তার কি হবে। এর উত্তর হলো, যদি কেউ রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার সামর্থ্যই হয়নি, এখনও তিনি সুস্থ হননি, এখনও সফর থেকে ফিরে আসেননি, রমজান শেষ হয়েছে ঠিক, কিন্তু তিনি এখনও সুস্থ হননি, তার মানে সামর্থ্য হয়নি এখনও কাজা রাখার, তার আগে তার মৃত্যুবরণ করেন, তিনি মারা যান, তাহলে তো সেক্ষেত্রে তার কোনো দায় নেই, যেহেতু তিনি সামর্থ্য পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আর যদি তার সামর্থ্য ছিল কিন্তু অবহেলা করে তিনি বিলম্ব করেছেন, এরকম পরিস্থিতি দেখা দেয় এবং তারপরে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিশরা তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করবেন। এটি হলো বিশুদ্ধতম মত। অনেক উলামায়ে কেরাম বলেছেন তার পক্ষ থেকে ওয়ারিশরা রোজা রেখে দিবেন। যাই হোক, দুটি মতই রয়েছে স্কলারগণের, ফোকাহে কেরামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের ভাঙতি সিয়ামগুলোকে সুন্নাহসম্মত উপায়ে রাখার তৌফিক দান করুন এবং প্রতিটি বিধানকে কোরআন এবং হাদিস অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, শাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন, আর তা হলো শাওয়ালের যে 6টি নফল সিয়াম বা রোজা রয়েছে, এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সোম, বৃহস্পতি অথবা আইয়ামে 20 তথা চান্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রাখেন, তাহলে তিনি শাওয়ালের 6 রোজার পাশাপাশি সোম, বৃহস্পতি এবং আইয়ামে 20 এর রোজারও সওয়াব আহরণ করার সুযোগ আছে কি নেই। অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি, এক ইবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সওয়াব লাভ করার সুযোগ আছে কি নেই। এই প্রশ্নের উত্তরকে আমরা 2 ভাগে ভাগ করতে চাই। প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসের ইস্যুটা বলতে চাই, এরপরে এই বিষয়ে ইসলামী শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই, যার মাধ্যমে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা এ মাসেরই সোম, বৃহস্পতিবার কিংবা আইয়ামে 20 যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি, তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সওয়াব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন শাওয়াল মাসের, এবং সেই সাথে এটাকে সোমবারের রোজা রাখার নিয়তের পাশাপাশি শাওয়ালের 6 রোজার একটা আপনি নিয়ত করলেন, তাহলে শাওয়ালের 6 রোজার একটা হিসাবেও কাউন্ট হবে, আবার সোমবার রোজা রাখার সওয়াব আপনি লাভ করবেন। দুটি সওয়াব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে। এই সুযোগটি আমাদের হাতছাড়া বোধহয় করা উচিত নয়। আর কেউ যদি সোম, বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং বীজের রোজাগুলো রাখেন, সেই সাথে শাওয়ালের 6 রোজা আলাদা দিনগুলোতে রাখেন, তারটা তো সবচাইতে উত্তম হবে এবং তার সওয়াব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য, কারণ ইন্না আইজামাল জাযা ইমা আইজামিল বালা, যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে সওয়াব তত বেশি দিবেন। অতএব তারটি সম্পূর্ণ স্বতন্ত্র, কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে। অতএব এই সুযোগটি আমাদের হাতছাড়া করা উচিত হবে না।
আর এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয়। মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না। যেমন ধরুন জোহর, আসর, এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত। অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন, কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো, তার আসরও কাজা হলো, তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরেরও নিয়ত করে নিলেন, এই সুযোগ নেই, কারণ এগুলো মুখ্য ইবাদত। যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত, যেগুলো মুখ্য নয় এমন ইবাদত, যেমন ধরুন মসজিদে প্রবেশের 2 রাকাত সুন্নাত, মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে, এটা হলো মূল বিষয় এখানে। ওই 2 রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী, সেই 2 রাকাতই এখানে একমাত্র মুখ্য নয়, মুখ্য হলো নামাজ পড়াটা। তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয়, ওয়াসাইল জাতীয় ইবাদত, এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি। তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে, অর্থাৎ ফজরের নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন, করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, সেই সুন্নতের মধ্যে আপনি যদি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটার সুযোগ আছে, অর্থাৎ এখানে 2টা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন। তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত। তাহলে যে ইবাদতগুলো মুখ্য, 2টি ইবাদতই মুখ্য, সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না। আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রেও আবার 2 নফলকে একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই, মুখ্য নয় এমন জায়গায় ইনক্লুড করা চলবে। যেমন কেউ যদি তাহিয়াতুল উজুর ক্ষেত্রে একই কাজ করেন, যে তাহিয়াতুল উজু তিনি উজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহিয়াতুল উজুর নিয়ত করে নিলেন, তাহলে সেক্ষেত্রে একসঙ্গেই 2টি ইবাদতের সওয়াব তিনি পেতে পারেন। জুমার দিনে গোসলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নাত গোসল রয়েছে সেটারও নিয়ত করেন তাহলে সেটি আদায় হয়ে যাবে, কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয়। জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে সেটা মুখ্য নয়, গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয়। বিধায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য ইবাদত থাকলো না, ওয়াসাইল জাতীয় ইবাদত হলো। অতএব এখানে ইনক্লুড করা চলবে, এক গোসলে 2টি আমাদের ইবাদত হতে পারে, 2টি আমল হতে পারে, ফরজ গোসলও হতে পারে, আবার সুন্নাত গোসলও আদায় হতে পারে। একই কথা শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে প্রযোজ্য, যে সেগুলো সম্বৃহস্পতিবার বা ইয়ামে বীজের দিনগুলোতে আমরা যদি নিয়ত করে নিই তাহলে এখানে ইনক্লুড করা যাবে। অতএব সব ক্ষেত্রে আবার 2টি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের রমজানের যে রোজাগুলো ভাঙতি হয়েছে সেগুলো না রেখে সরাসরি শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা, নাকি আগে কাজা রোজা শেষ করা বাধ্যতামূলক? যেহেতু হাদিসের ভাষ্যটা এরকম, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, হাদিসের ভাষ্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে রমজান রোজা রেখে আগে শেষ করা দরকার, এরপরে শাওয়ালের রোজা। অতএব মা বোনরা হোক আর পুরুষরা হোক সবার জন্য একই কথা প্রযোজ্য, রমজানে কোনো কাজা রোজা থাকলে আগে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখা উত্তম। কোনো কারণে যদি রমজানের ভাঙতি রোজা রেখে শাওয়ালের 6টা রাখা সম্ভব হবে না মনে হয়, কারণ রমজানে 10টা রোজা ভাঙতি হয়েছে, আবার এদিকে শাওয়ালের 6টা 16টা রোজা, এতগুলো রোজা তার 1 মাসে রাখা তার জন্য টাফ হবে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে শাওয়ালের 6টা রোজা রেখে কাজাগুলো পরে আদায় করলেও ইনশাআল্লাহ তার শাওয়ালের 6 রোজার ফজিলত আদায় হয়ে যাবে। একটি রোজার নিয়তে কি কাজা এবং শাওয়ালের নফল উভয়ের সওয়াব পাওয়া সম্ভব? অর্থাৎ এক রোজায় কি 2 নিয়ত করা যাবে? না, এটা আপনি করতে পারবেন না। ফরজ রোজার নিয়ত করলে সেখানে আবার নফলেরটাও নিয়ত করতে পারবেন না, তবে নফলের 2টি একসাথে নিয়ত করতে পারবেন। যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখলেন, চাঁদের 13, 14, 15 রোজা রাখলেন, আবার শাওয়ালের রোজারও নিয়ত করে নিলেন, এখানে ইনক্লুড করতে পারবেন, 2টা নিয়তই একসাথে করতে পারেন। আর ফরজ কাজা রোজা আছে সেটা রাখলেন, একই সাথে আবার শাওয়ালের 6 রোজা রাখবেন, সেটা আদায় হবে না। রমজান পরবর্তী ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখার কিছু উপায় বলে দিন। রমজান পরবর্তীতে ইবাদতের ধারা ধরে রাখার জন্য রমজানেই ভালো করে তাকওয়া চর্চা করতে হবে। রমজানে যার তাকওয়া চর্চা যত ভালো হবে, রমজানের পরে সেটা ধরে রাখা তত সহজ হবে, ইজি হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যেমন করতে হবে, রমজানের পরে দিনই পরিবেশে যত বেশি নিজেদেরকে রাখতে পারবো তত বেশি রমজানের ইবাদত ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই চেষ্টা আমরা করব। রমজানের পরে আরেকটা ইবাদতের মৌসুম আসছে 2 মাস পরেই, সেটা হলো জিলহজের প্রথম দশক, 10 দিনের মৌসুম। এটা 30 দিনের মৌসুম, এটা হলো 10 দিনের মৌসুম। এই মৌসুমগুলোতে খুব বেশি সুন্নাহসম্মত আমলগুলো, কোরআন হাদিস বাতানো আমলগুলো যদি করতে থাকি তাহলে 2 মাস পরে আবার রিচার্জ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা আবার কিছুদিন চলতে পারবো ইনশাআল্লাহ। এভাবে শরিয়া যে আদেশ নিষেধগুলো করেছে সবগুলো কিন্তু আমরা পরিপূর্ণভাবে পালন করি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, সারা বছরই
ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রমজানে যে গুনাহগারগুলো ছেড়েছিলাম, শয়তান মুক্ত হওয়ার পর সেগুলো থেকে বাঁচার উপায় কি? রমজানে যে সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে গেছে সেগুলো রমজান পরবর্তী জীবনে আমরা কিভাবে ছাড়ব? মূলত রমজান মাসে রোজার মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়া চর্চা করতে বলেছেন বা মুত্তাকি হতে বলেছেন, রোজার এই বার্তাটা গ্রহণ করা, রোজার এই মর্মটাকে উপলব্ধি করা, এটা যদি আমরা করতে পারি তাহলে রমজান পরবর্তী জীবনে ইনশাআল্লাহ তাকওয়া চর্চা করা আমাদের জন্য সহজ হবে। আর যদি রোজার মানে শুধুমাত্র সাহারি ইফতার মনে করি আর তাকওয়া চর্চার বিষয়টা না বুঝি, তাহলে সেক্ষেত্রে রমজান পরবর্তী জীবনে আসলে এর কোনো প্রভাব পড়বে না। শাওয়ালের 6 রোজা কি ঈদের পরদিনই শুরু করতে হবে নাকি পুরো মাসের যে কোনো দিন রাখলে হবে? এই রোজাগুলো কি টানা রাখতে হবে নাকি বিরতি দিয়ে? শাওয়ালের 6 রোজা ঈদের পরপরই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে অনেকের জন্য সহজ হয় ঈদের পরপর রেখে ফেলতে পারলে, যাতে করে রোজার অভ্যাসটা থাকে, এর মধ্যে রেখে ফেলতে পারে, পরে আর রাখা হয় না, তারা আগে রেখে ফেলবে। আর যার সুযোগ আছে পরে রাখার বা দরকার আছে পরে রাখা, সে পরে রাখবে এবং ধারাবাহিকভাবে রাখুক, সপ্তাহে 2টা করে 1টা করে রাখুক, যেভাবে খুশি রেখে শাওয়ালের এই মাসের মধ্যে 30 দিনের মধ্যেই রেখে শেষ করতে হবে। আপনার জানা মতে শাওয়ালের রোজা রাখার সময় প্রচলিত কোনো ভুল আছে কি না যা আমাদের এড়িয়ে চলা উচিত? শাওয়ালের রোজা কেন্দ্রিক খুব কমন বড় কোনো ভুল নাই, তবে ভুল ধারণা আছে কিছু। যেমন অনেকে মনে করেন শাওয়ালের 6 রোজা লাগাতার রাখতে হয়, ধারাবাহিক রাখতে হয়। যদি এই ধারণা এখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে আমার মনে হয়। শাওয়ালের 6টা রোজার ফজিলতটা আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে নবী আলাইহিস সালাম এটার ব্যাখ্যাও করে দিয়েছেন। বিষয়টা এইভাবে যে রমজানের 30টা রোজা সচরাচর সর্বোচ্চ 30টা রোজা হয়, এটাকে প্রত্যেক আমলকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তাতে 30কে 10 দিয়ে গুণ দিলে 300 হয়, আর শাওয়ালের 6টা রোজা রাখলে আর 6 দুগুণে 60 হয়, তাহলে 360 চান্দ্র বছর হিসাবে 360 দিন। অতএব পুরো বছর রোজা রাখার সওয়াব পেতে হলে রমজান রোজার পরে শাওয়ালের 6টা রোজা রাখতে হবে। এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার শর্ত নাই, ভেঙে ভেঙে রাখতে পারেন, একসাথে রাখতে পারেন, যেভাবে খুশি রাখতে পারেন। এটা হলো একটা ভুল ধারণা সাধারণত, যে একসাথে রাখা লাগে কিনা অনেকের ধারণা হতে পারে। এর বাইরে আর তেমন কোনো মেজর ভুল দেখি না। রমজান রোজা যেভাবে রাখেন সেটাও একইভাবে আপনি রাখবেন, শাওয়াল মাসের মধ্যেই রেখে দিবেন। এই শাওয়াল মাসে 6টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই রোজা সম্পর্কে 7টি কমন প্রশ্ন রয়েছে, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। নাম্বার 1, শাওয়াল মাসের এই 6টি নফল রোজা রাখলে কি লাভ হবে? এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে 6টা রোজা রাখলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেন সারা বছরের সওয়াব পাবে? কারণ সে রমজানে সাধারণত মাস 29-30 হয়ে থাকে, যদি 30 ধরা হয় তাহলে 30, আর শাওয়ালের 36, এই 36টা রোজা রেখেছে সে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে 36কে 10 দিয়ে গুণ দিলে 360 হয়। সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে একজন মানুষ অর্জন করে। সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। তবে উলামায়ে কেরাম কিছু আলামত বলেছেন, যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় নাই। কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয়, তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে, এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে। রমজানের পর যদি শাওয়ালের রোজা রাখার সুযোগ হয়, তাহলে রমজান রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিশকালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে, এটা প্রমাণ হবে যদি শাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয়। অতএব এটা আমরা রাখবো, রাখলে সারা বছর, এই রোজা রাখলে সারা বছর রোজা সওয়াব পাওয়া যায়। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন হলো, শাওয়ালের 6টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজানের রোজার মতো, নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে। বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই 6 রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই। বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে 1টা-2টা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন, আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, শাওয়ালের এই 6 রোজা এটার নিয়ত আমরা কখন করব? বিশেষ করে রমজান মাসে ভোর রাত্রে উঠার একটা অভ্যাস থাকে, মাইকিং টাইকিং হয়ে থাকে, এই সময় হয় না। কেউ যদি শাওয়ালের 6 রোজা ঘুম থেকে উঠে সে রাখে, অর্থাৎ কথার কথা সে সকাল 10টা বাজে উঠলো, 10টা বাজে উঠার পরে
সে এখন মনে করলো খাবার তো খাই নাই, তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম, এটা হবে কিনা? উত্তর হলো না, হবে না। শাওয়ালের 6 রোজা সহ নফল রোজা, এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে। আপনি যদি সন্ধ্যা রাত্রে সঙ্গে নিয়ত করে শোন যে আজকে কালকে আমি রোজা রাখবো, তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ঘুম থেকে 10টা 11টা বাজে উঠে বা 7টা 8টা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না, রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে, মেয়েদের ভাঙতি রোজা থাকে, পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে, তাহলে সে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? উত্তর হলো কাজা রোজা আগে রাখবে, রমজান রোজা আগে রাখবে। কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য হলো সারা বছর রোজা রাখার সওয়াবের কাজা রোজা আগে রাখবে। যদিও কোনো ওলামা ইকরাম বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে, যেহেতু শাওয়ালের রোজা এই মাস গেলে আর হবে না, কাজা অন্য সময় করা যাবে, কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। 5 নম্বরের প্রশ্ন হলো, যদি কেউ আইয়ামে 20 চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখা সুন্নত আমরা জানি, বৃহস্পতি সোম এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলোকে শাওয়ালের 6 রোজা হিসাবে নিয়ত করে, তাহলে হবে কিনা? উত্তর হলো হবে ইনশাআল্লাহ। যদি কেউ আইয়ামে 20 3 অর্থাৎ চাঁদের 13, 14, 15 এবং সোম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে শাওয়ালের 6 রোজার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। তবে সে যে কোনো একটা নিয়ত করবে, হয় শাওয়ালের 6 রোজা আর না হলে ওই সোম বৃহস্পতিবার বা আইয়ামে 20 রোজা। 6 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই, এখন শাওয়াল শেষ হয়ে গেছে, এখন যদি সে 6টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কিনা? উত্তর হলো না, পাবে না। কারণ এই শাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে, সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে। এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধার পরে রাখলে হবে না। সর্বশেষ 7 নম্বর প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা? রমজান মাসে যেরকম পড়া লাগে, উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না, এটা শুধুমাত্র রোজা রাখলেই চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুন। এখনো শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে, আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ সুযোগ হয়ে যায়। মাত্র 30 দিন রোজা রাখার সওয়াব পাইছেন, আর 6টা রেখে সারা বছরের রোজা রাখার সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। তো বিশাল অফার, কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসে সওয়াব পাইছেন, সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্টে আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবেন। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা একরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোন কোন ক্ষেত্রে আরো বেশি, দানের ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছরের হিসাব পাইছেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে, শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে
আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে, সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, গড়ে 10-15টা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এই জন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো দিয়ে পরে রাখেন, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না। শাওয়ালের 6 রোজা রাখা, এটা নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখে শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, রমজানে আমরা যে নেকামল করছি টুকটাক, 30টা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ, তারাবির নামাজ পড়ছেন, কোরআনে কারিম একটু একটু করে যতটুক পারছেন, কেউ 1 খতম, কেউ 2 খতম, যে যদ্দুর পারছেন, কেউ 1 খতম না পারলেও যদ্দুর পারছেন তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহ। অনেকে দান সাদাকা করছেন, সবে কদর ইবাদতের জন্য চেষ্টা করছেন। এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি, এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই, এটা বুঝার একটা উপায় আছে, আলামত আছে, নিশ্চিত কোনো উপায় নাই। কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার? আল্লাহর এখতিয়ার। শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও কোনো ত্রুটি থাকতে পারে, যেটা কারণে আল্লাহ তাআলা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না, সে এখতিয়ার আল্লাহর আছে। কিন্তু আমরা যে নেকামলগুলো করি এগুলো সম্পর্কে ওলামা একরাম অনেক সালাফ, ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ, পূর্বসূরীগণ আমাদের, তাদের উক্তি আছে যে কোন কোন আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্বাভাস, আলামত, এটা জানা যায়। আলামত দেখে সুধারণা করা যায়, নিশ্চিত কোনো গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা বলার সুযোগ নেই, তবে অনুমান করা যায়, ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন। তাহলে রমজানে আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কি হয় নাই সেটা বুঝার যে আলামতটা, সেটা কি বলে দিব আপনাদেরকে? তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবুল হলো কি হলো না, চেষ্টা করলেন, উৎসাহিত হলেন, অনুপ্রাণিত হলেন, বলবো আমি সেটা? ভাইরা আমার, সেটা হলো, সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন, শুধু রমজানের জন্য এটা কথা না, সারা বছরের জন্য প্রযোজ্য। কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন, বারবার করতে পারেন, একাধিকবার করতে পারেন, ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন, এই জন্য পরে আবার করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে আমল এবং ইবাদতের কবুলের একটা ছোট্ট আলামত এটা, যে আল্লাহ তাআলা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন,
রমজানের পরে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক হয়েছে, সোমবার বৃহস্পতিবার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয়, চাঁদের 13, 14, 15 রোজা রাখার তৌফিক হয় মাশাআল্লাহ। তাহলে আপনি সুধারণা করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন, সম্ভবত নিশ্চিত না, হয়তো বা আল্লাহ কবুল করেছেন, সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার তৌফিক দিয়েছেন। রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছেন, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন, হিম্মত করেন, নিয়ত করেন, সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজানেরটা কবুল করেছেন। কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লাহ অ্যাকসেপ্ট করেন, ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন, তৌফিক দেন। এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তাআলা আমল কবুল করেছেন। আর রমজানের আমল রমজানেই শেষ, একেবারে প্যাক করে ফেলছেন, আর আমলের ধারে কাছে যান নাই, তাহলে লক্ষণ খারাপ। আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো কবুল হয়ে গেছে, কিন্তু এখানে লক্ষণ খারাপ। আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না, তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই? ভাইরা আমার, এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। উপমাটা হলো হালখাতা। আপনাদের এলাকায় হালখাতা আসেনি? এখন আগের মতো এত ব্যাপক হালখাতা সিস্টেম নাই। আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আছিল। তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হালখাতা হয়, সাধারণত পহেলা বৈশাখে হালখাতা হতো। এখন হালখাতা টালখাতা না, এখন পান্তা ইলিশ। হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে? পান্তা ইলিশে। হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য, সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি? পান্তা ইলিশ। যাই হোক, তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো দেনা বাকি থাকবে না। তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায়, জিলাপি টিলাপি খাওয়ায়, আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান, যত টাকা চান আপনাকে বাকি দিবে। এই না হালখাতার সিস্টেম? আর যদি আগের টাকা বাকি না দেন, এই আগের টাকা পরিশোধ না করেন, কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব, এখন আবার নতুন করে বাকি দেন, তো হালখাতার শরীয়তে, হালখাতার নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না। ঠিক না ঠিক? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন, তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন, কবুল করছেন। সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন, ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবুল করেছি। এই জন্য ভাইরা, রমজানের কোরআন তেলাওয়াত, রমজানের মতো এত বেশি পারেন না, 1 পারা পারেন না, 2 পারা পারেন না, আধা পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন। এই যে নিয়মিত পড়তেছেন, এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন, তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল, রমজানের তেলাওয়াত আল্লাহ কবুল করেছেন। আমরা রমজানের আমলগুলো রমজানের পরে করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।